ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই, সময় নষ্ট না করি আর। তো ফাইবারও ফ্রিল্যান্সিং এর মতো একটা মার্কেট প্লেস। এখানে বায়ার এবং সেলার এই দুইটা নামে আপনার সবাই কাজ করে। তো বায়ার কারা? বায়ার হলো যারা আমাদের কাজ দিবে, মানে আমরা ফ্রিল্যান্সিং যারা কাজ করব তারা আমরা হলো সেলার। মানে আমরা আমাদের সার্ভিসটা সেখানে বিক্রি করব, এই জন্য আমাদের নামটা সেখানে হলো সেলার হিসাবে কাউন্ট করা হয় আমাদেরকে। তো আমি একটু ফাইবারে যাই, এখানে মনে একটা অ্যাকাউন্ট ওপেন আছে। দেখেন এই যে এটা হলো ফাইবার অ্যাকাউন্ট। আপনার প্রোফাইল করার পর এরকম একটা লেআউট আসবে, ঠিক আছে? তো কিভাবে অ্যাকাউন্ট করবেন? ওই ফ্রিল্যান্সিং এর মতোই, ফ্রিল্যান্সারের মতোই। আমি যদি একটু যাই আর একটা ব্রাউজার থেকে, দেখেন তো গেলে দেখেন এখানে উপরে সাইন ইন আর জয়েন দুইটা বাটন আছে। তো আপনি যদি পুরান হয়ে থাকেন সাইন ইন করবেন, আর যদি নতুন হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে হলো আপনি জয়েনে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু নতুন, আপনারাও নতুন, আমি নতুনই ধরে নিচ্ছি, তাই আমি এখন অ্যাকাউন্ট করব, আমার অ্যাকাউন্ট নাই, তাহলে জয়েনে ক্লিক করলাম, ঠিক আছে? জয়েনে ক্লিক করলাম। একটু মিউট করে দেন, আপনাদের মাইক থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তো এখন আমি দেখেন এইখানে হলো আমার ইমেলটা দিব, ঠিক আছে? আপনারা আপনাদের ইমেলটা দিবেন। আমি দেখি একটা টেম্পোরারি মেল দিয়ে দেখি ওপেন করা যায় কিনা। তো দেখেন আমি এখান থেকে একটা মেল দিলাম, আপনারাও আপনাদের মেলটা এখানে দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে জয়েন ফাইবার, চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড, একটা ইউজার নেম দিবেন ফ্রিল্যান্সারের মতো, আবার একটা পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে আপনি লগ ইন করবেন। আমি একটা ইউজার নেম দিলাম, মনে করেন নিক ডিজাইন, এই নেমে আছে 013। পাসওয়ার্ডও একটা দিয়ে দিবেন আপনাদের মতো, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, 8টা ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টার অক্ষর হতে হবে, ঠিক আছে? বা এর বেশি হতে পারে, বাট 8টার কম যদি হয় তাহলে কিন্তু হবে না। এবং আপার কেস এবং লোয়ার কেস লেটার এবং নাম্বার থাকতে হবে, মানে ছোট হাতের অক্ষরও থাকতে হবে, বড় হাতের অক্ষরও থাকতে হবে, এবং সাথে কিছু নাম্বারও থাকতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে ম্যাচ করে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ওইভাবে একটা দিয়ে নিই। জয়েন ডোন্ট সেভ, আপনারা সেভ দিতে পারেন আপনাদের পিসি যদি হয়ে থাকে। তো দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন বলতেছে এই যে আমি মেলটা দিয়েছি, এই মেলে একটা কনফার্মেশন মেল পাঠিয়েছে। তাহলে আমরা দেখি আমাদের মেলে গিয়ে কোনো মেল আসছে কিনা।
এই দেখেন ফাইবার থেকে এরকম মেসেজ আসবে, অ্যাক্টিভেট ইওর নিউ অ্যাকাউন্ট, ক্লিক করবেন, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, এরকম একটা বাটন পাবেন সবুজ, ওটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে দিবে। দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হ্যাঁ হয়ে গেল। এখন এই যে এটা হলো আপনার প্রোফাইল, এখানে হলো আপনার ছবি দিতে হবে, রিয়েল ছবি দিবেন। আমি প্রোফাইলে যাই, প্রোফাইল যদি ফুললি কমপ্লিট না করেন মিনিমাম 70 থেকে 80%, তাহলে কিন্তু আপনি গিগ পাবলিশ করতে পারবেন। গিগ কি জিনিস সেটা নিয়ে আমি আরো ডিটেলস বলতেছি। তো আমি প্রোফাইলে যাই, এখানে হলো আপনার ছবিটা অ্যাড করবেন, ঠিক আছে, এই যে ক্লিক করে আপনার নিজের ছবি দিবেন, ছবি, তারপর কি দিবেন, নিচে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশন, এখানে আপনি আপনার সম্পর্কে বলবেন, অন্য আরো 8-10 জনেরটা দেখতে পারেন তারা কি দিছে, এখানে আপনি বলবেন আপনার সম্পর্কে, আপনি পেশায় একজন ফ্রিল্যান্সার, কতদিন ধরে কাজ করছেন, কি কি কাজ করেন, ঠিক আছে, অ্যাবাউট মি সম্পর্কে এই কথাগুলো বলতে পারেন। ফ্রিল্যান্সারও আমি দেখাইছিলাম অ্যাবাউট কি কি দিবেন, ফ্রিল্যান্সারের ওগুলোও চাইলে কপি করে এখানে বসাইতে পারেন, কোনো সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজে আপনি কি কি ভাষা পারেন, সেম ভাবে ইংলিশ, হ্যাঁ আমি মনে হয় ইংলিশ দিলাম, ভালো ফ্লুয়েন্ট দিতে পারেন যদি আপনি ইংলিশে ভালো পারেন। আচ্ছা ইংলিশ দুইটা আসছে, এটা হলো বাংলা দিয়ে, আরো যদি কোনো ভাষা পারেন সেটাও অ্যাড করতে পারেন, বাংলাও ফ্লুয়েন্ট দিবেন বা নেটিভ। নেটিভ মানে আপনার মাতৃভাষা। আচ্ছা এখানে লিঙ্ক অ্যাকাউন্ট, আপনারা ওই সেম ভাবে ফেসবুক, গুগল, ড্রিবেল এগুলো অ্যাকাউন্ট খুলে আলাদা করে একটা প্রোফাইল খুলে নিতে পারেন, তারপর লিঙ্ক করে দিতে পারেন এখানে, তাহলে ভালো হবে। স্কিলসে আপনি কি কি স্কিল পারেন, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো আর কি, বা কি কি কাজ পারেন এগুলো দিতে পারেন, ঠিক আছে। যেমন দেখেন আমি লিখি ফটো এডিটর, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিলাম, এরকম স্কিল কয়েকটা অ্যাড করতে পারেন। তারপর সাপোজ বিজনেস কার্ড পারেন, বিজনেস কার্ড ডিজাইন, সব কিছু এক্সপার্ট দিবেন এখানে। তারপর লোগো পারেন, তারপর আর কি কি পারেন এরকম দিতে থাকবেন কয়েকটা ফ্লায়ার, আমি আপাতত এই কয়টাই রাখলাম, ফ্লায়ার ডিজাইন ঠিক আছে। সাজেশন অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট, সফটওয়্যারগুলোর নাম, লোগো ডিজাইন, ফায়ার ডিজাইন দিছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে পারেন, ঠিক আছে। গ্রাফিক ডিজাইন এই যে এটা দিতে পারেন, হ্যাঁ ওরা সাজেশন দিতেছে, এই তো হইল অনেক। ফটোশপ, ফটোশপ দিতে পারেন, আচ্ছা তো ফটোশপ এটা আমি এক্সপেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা এডুকেশন হলো আপনি আপনার এডুকেশন সম্পর্কে দিবেন এখানে, কোন আপনার কান্ট্রি হলো কোনটা, বাংলাদেশ আমাদের, তাহলে এখানে আমরা বাংলাদেশটা দিয়ে দিব। কলেজ ইউনিভার্সিটির নাম দিবেন, কোথায় পড়ালেখা করতেছেন বা শেষ করছেন, দিয়ে এখানে হলো টাইটেল বিএ, বিবিএ, বিএসসি, হ্যাঁ আপনার সার্টিফিকেট, ডিগ্রি দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে আদার দিতে পারেন, ঠিক আছে। মেজর হলো আপনার মেজর কি ছিল, মনে করেন আপনি কমার্সের হলে আপনার অ্যাকাউন্টিং, ফিন্যান্স এই সাবজেক্টগুলো মেজর, সায়েন্সের হলে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো থাকবে, হ্যাঁ তো এরকম মেজর দিয়ে দিবেন। গ্র্যাজুয়েশন কত সালে শেষ করছেন, হ্যাঁ ওইটা দিয়ে দিবেন একটা, দিয়ে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তারপর আচ্ছা এগুলো না দিলে গিগ করতে দিবে না, আমি দিই। ইউনিভার্সিটি অফ ঢাকা এটা দিলাম, আমি দিলাম বিএসসি মেজর দিলাম physics। আচ্ছা এগুলো নিচ্ছে না কারণ এগুলা ম্যাচ করতেছে না, ফিজিক্স নিচ্ছে না। আচ্ছা আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিই, অন্য একটা দিই। আদার দিয়ে এখানে আমি দিয়ে দিই আচ্ছা ওইটা ছিল, নিয়ে নিল, এই যে অ্যাড হয়ে গেছে। সার্টিফিকেট আপনার যদি কোনো অর্জন থাকে, সার্টিফিকেট কোনো প্রতিষ্ঠানের ভালো কোনো কিছুর উপর স্কিল বেস, সেটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আবার পড়ালেখার সার্টিফিকেট না, এসএসসি এইচএসসি এগুলোর না, ঠিক আছে। কোনো আইটি স্কিলের উপর যদি কোনো কাজ শিখে থাকেন, ওটা যদি সার্টিফিকেট থাকে ওইটা আপনারা অ্যাড করে নিতে পারেন। আচ্ছা তারপর কি আছে দেখেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এগুলো যদি আপনি ফিল আপ করেন, এই যে ক্রিয়েট এ নিউ গিগের অপশন দিয়ে দিবে, ঠিক আছে। তো প্রথমে একটা সাজেশনের জন্য একটা ভিডিও প্লে দিছে, ওটা আপনারা একটু প্লে করে দেখতে পারেন, ঠিক আছে। 2-3 মিনিটের একটা ভিডিও, এটা প্লে করে দেখতে পারেন। তারপর কন্টিনিউ দিলাম, এটা হলো গিগ পাবলিশিং এর জন্য, ঠিক আছে। তো আরো কিছু প্রোফাইলের কাজ বাকি, দেখেন আমার 10% কমপ্লিট হয়েছে, এটা 70 থেকে 80% শেষ কমপ্লিট করা লাগবে। তো ফুল নেমে আপনার পুরো নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, পুরো নাম দিয়ে দিবেন। আমি যদি দেই জন ডো সাপোজ, এখানে আপনার এই যে প্রোফাইল পিক অ্যাড করতে হবে, আমি নর্মাল একটা করে দেই। ডেসক্রিপশন উইজার ডেসক্রিপশন দিতে হবে আপনার সম্পর্কে, 5-7 লাইন বলতে হবে। আমি এখানে আপাতত আই এম এ গ্রাফিক ডিজাইনার, যেহেতু স্যাম্পল এখানে সেগুলো দিয়েছি। কন্টিনিউ। আচ্ছা ডেসক্রিপশন আরো লিখতে হবে, বাড়াই দিতেছে। আমি গ্রাফিক ডিজাইনার with 3 years experience can do any type of graphical work দিলাম। এখানে ব্র্যাকেটে एग्जांपल দিয়ে দিতে পারেন, কাজ কি টাইপের কাজ করেন। एग्जांपल তো বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর। আর ব্রোশিউরটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে। আজকে লাস্ট ক্লাস নিয়ে চাইছিলাম, নেক্সট ক্লাসে ব্রোশিউর দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। ব্রোশিউর অনেক ক্যাটাগরি হয়, ফ্লায়ার, ব্রোশিউর, তারপর আর কি আছে, টি শার্ট দিতে পারেন, ঠিক আছে। মেইনলি আপনি কাজ পাবেন বেশিরভাগ লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলোর উপর, ঠিক আছে। স্টেশনারি হলো অনেকগুলো আইটেম মিলে স্টেশনারি বলা হয়, যেমন লোগো, বিজনেস কোনো কোম্পানির,
আপনার সবগুলা প্যাকেজই লাগবে, তো সবগুলাকে একসাথে স্টেশনারি বলে। যেমন তার লোগো বানাই দিতে হবে, বিজনেস কার্ড বানাই দিতে হবে, হ্যাঁ, তারপর লেটার হেড সব কিছু বানাই দিতে হবে, ওইটাকে একসাথে স্টেশনারি বলে। আচ্ছা, তো দিলাম, আপাতত আমি এটাই রাখি, কি নেয় কিনা। 164টা হয়েছে, তো আপনারা আরও দিবেন 2-3 লাইন, ঠিক আছে। অন্যরা কি দিচ্ছে দেখেন। অকুপেশন হলো আপনার পেশা কি, আপনি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন কত সাল থেকে কত সাল এটা চাইছে। আপনি 3 বছর যেহেতু দিচ্ছেন, 18 থেকে 21, এখানে আপনার ওই যে যে স্কিলগুলো যায় আপনার সাথে ওগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এত দিচ্ছে না, আমি মেনগুলো দিচ্ছি। এখানে হলো পাঁচটা করতে হবে স্কিলস, এগুলা ঠিক আছে, সব এক্সপার্ট। এডুকেশন এগুলো তো দেওয়া হয়েছে। সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট যদি দিতে চান, পার্সোনাল ওয়েবসাইট যদি কারো থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, সেটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তারপর আমাদের যেহেতু এটা নাই, এগুলা আমি কন্টিনিউ দিয়ে দেব। ইয়োর সোশ্যাল প্রেজেন্স, এই যে এখানে হলো আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন, ফেসবুক, গুগল, টুইটার, ভালো হবে, ঠিক আছে। এগুলো আমি আপাতত কন্টিনিউ দিচ্ছি না। ইমেল ভেরিফাই, এখানে ফোন নাম্বার দিতে বলতেছে, ঠিক আছে, ফোন নাম্বার এটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু ওই গিগ টিক পাবলিশ করতে দিবেন। আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন, এই যে অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই বা এসএমএসও করতে পারেন, কলও করতে পারেন, ঠিক আছে। ফোনে বা এসএমএস এর মাধ্যমে একটা কোড যাবে আপনার কাছে, সেই কোডটা হলো দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে ওরা। তাহলে এখানে 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তখনই আপনি গিগ পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। তার আগে দেখেন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ দিচ্ছে না। আমি যদি এটা দেই, দিচ্ছে না। কি কি কারণে দিচ্ছে না দেখেন, আমি সোশ্যাল কোনো নেটওয়ার্ক অ্যাড করি নাই, আমার ফোন নাম্বার নাই, সার্টিফিকেট নাই। সার্টিফিকেট না দিলেও সমস্যা নাই, সার্টিফিকেটের ওয়েবসাইট, ফোন নাম্বার আর সোশ্যাল লিঙ্ক কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাবে, এখন 30% আছে। ও এইখানে দেখেন মিনিমাম 65% বলছে রিকোয়ারমেন্ট, এই মিনিমাম কমপ্লিশন রেট অফ 60, মানে 65% হলেই আপনাকে তারা গিগ করতে দিবে, তার আগে গিগ করতে দিবে না। তো এই ইনফরমেশনগুলো দিবেন, ঠিক আছে। এখন আমি তো অ্যাকাউন্ট খুলতেছি না, আমি তো স্যাম্পল মেল দিয়ে ট্রাই করলাম, এই জন্য দিচ্ছি না। তো গিগের কিছু বিষয় আছে, এখন আমরা একটু গিগ সম্পর্কে আলোচনা করি, বা গিগ জিনিসটা কি। আমি দেখাই আপনাদের, এটা কেটে দিই। তা আপনারা সব হয়ে গেলে এখানে এরকম একটা আইকন পাবেন তার নামের পাশে, ঠিক আছে। এবং এখানে লেখা থাকবে সুইচ টু বাইং এবং সুইচ টু সেল। আপনি যদি বায়ার হন তাহলে বায়ার মোডে থাকবেন, সেলার হলে সুইচ টু সেলিং দিলে সেলার মোডে যাবেন। এখন আমি সেলার মোডে আছি, ঠিক আছে, মানে আমি ফ্রিল্যান্সিং করবো, এই জন্য আমি ওই মোডটা সিলেক্ট করে রাখছি, ঠিক আছে। তো এখন আমি যদি অন্যদের গিগ আপনাকে দেখাতে চাই, সেজন্য আমাকে সেলার মোডে, বায়ার মোডে যেতে হবে। তাহলে আমি সুইচ টু বাইং এ ক্লিক করলে এই যে এখন আমি বায়ার মোডে আসছি, মানে এখন আপনি বায়ার হয়ে গেছেন, আপনি কাজ করাবেন আপনার কোম্পানির, এই জন্য আমি বায়ার মোডে দিলাম, ঠিক আছে। তো বায়ার মোডের সাথে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে কিছু দেখেন, এই যেরকম বক্সের মতো এরকম ওপেন হয়েছে, এগুলাকে বলে হলো গিগ। এখন এখানে দেখেন কি বলছে, রিকমেন্ডেড ফর ইউ ফ্রম বাংলাদেশ, এগুলো হলো বাংলাদেশে যারা যারা কাজ করে তারা। এখানে বিভিন্ন ক্যাটাগরির গিগগুলো চলে আসছে, এগুলাকে এক একটা গিগ বলে। গিগে আপনি ইমেজও দিতে পারেন, ভিডিওও দিতে পারেন, হ্যাঁ, দুইটাই দেওয়া যায়। তারপর কোথায় গেল, এগুলো হলো গিগ, ঠিক
ঠিক আছে? হ্যাঁ, একটু মাইক মাইক মিউট করে দেন, কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন, আর নাইলে মিউট করে দেন। আচ্ছা, কইছিলাম গিগে ছিলাম। তো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। হ্যালো হ্যাঁ জি, বলুন, শুনছি। ভাই, আমি তো প্রথম দিকে নেটের প্রবলেমে দেখতে পাইনি, তো এটা কি রেকর্ডিং হচ্ছে হ্যাঁ ক্লাসটা? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে আচ্ছা, ডিসপ্লে, থ্যাংক ইউ। সমস্যা নেই, রেকর্ড ভিডিও দেখলে পারবেন। আচ্ছা, তো আমরা যে ক্যাটাগরিতে কাজ করব, দেখেন এখানে হলো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক। এগুলো হলো বিভিন্ন ক্যাটাগরি। আমরা কিন্তু সব ক্যাটাগরিতে কাজ করব, ঠিক আছে? আমরা হলো গ্রাফিক্সের স্টুডেন্ট, গ্রাফিক্সের ক্যাটাগরিতে আমরা যাব। তো আমরা গ্রাফিক্স, এখন কিন্তু আপনি বায়ার মোডে আছেন, হ্যাঁ, আপনি কোনো ফ্রিল্যান্সার না। অ্যাজ এ বায়ার হিসাবে যদি কেউ লগ ইন করে তার অ্যাকাউন্টে এরকম একটা লেআউট দেখতে পারবে, ঠিক আছে? তো সে যদি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে যায়, সে গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক্সের যে কাজ আছে ওগুলোর ক্যাটাগরি আসবে। যেমন দেখেন এই যে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, গেম আর্ট, গ্রাফিক্সের অনেক কাজ আছে। গ্রাফিক্স ফর স্ট্রিমার্স, এই যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, হ্যাঁ, ক্যাটাগরি, ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ব্রোশুর ডিজাইন, হ্যাঁ, এই যে ব্রোশুরের ক্লাসটা নেক্সট ক্লাসে নিব, সমস্যা নেই। তারপর এই যে ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, সিগনেট ডিজাইন, অনেক কাজ আছে, পোস্টার ডিজাইন, ঠিক আছে, অ্যালবাম আর্ট। তো আপনি সব কাজ করে শেষ করতে পারবেন না, আর সব কাজে এক্সপার্টও হইতে পারবেন না। এই যে ইউএক্স ডিজাইন, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন, অনেক কাজ আছে। তো আমরা যে কাজগুলো পারি, মনে করেন আমি যদি লোগোতে যাই, সবার প্রথমে দেখেন লোগো ডিজাইন আছে, ঠিক আছে? তো লোগোরও আমার বিভিন্ন ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিতে আমি এত ভিতরে ডিপে না যাই, আমি বাইরে দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন এই যে ওরা আই উইল ডিজাইনে রেট্রো ভিনটেজ লোগো, এই যে উপরে যে নাম, এই টাইটেলটা থাকে, এটা হলো গিগের টাইটেল, ঠিক আছে? মানে আপনি আবেদন করতেছেন, মানে আপনার শোকেস করতেছেন আপনার গিগে, ঠিক আছে? নামটা দিয়ে আই উইল ক্রিয়েট, মানে আপনি কি কাজটা, কি সার্ভিস দিচ্ছেন গিগে, সেটাই এখানে বলছেন এক লাইনে, 1 থেকে 1.5 লাইনে। আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট লোগো, তারপর আই উইল ডিজাইন 3 মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, আই উইল ডিজাইন এ মিনিমালিস্ট লোগো, ঠিক আছে? এবং দেখেন এই যারা অ্যাক্টিভ আছে তার নামের পাশে কিন্তু সবুজ বাতি এখানে জ্বলতেছে। তো দেখেন লোগোর এখানে কত লোক আছে, এখানে মনে দেখাচ্ছে, দেখেন 2,15,583 জন, 583টা গিগ আছে জাস্ট লোগোর উপর। আর আমি যদি আবার অনলাইন সেলার দিই, এর মধ্যে কারা কারা অনলাইনে আছে, এখানে যদি অনলাইন সেলার দিই, দেখেন আরো কমে যাবে, 12,638টা গিগ অনলাইনে আছে, বা এতজন ফ্রিল্যান্সার অনলাইনে আছে, ঠিক আছে? এখন যারা অফলাইনে তাদের আর শো করবে না, হ্যাঁ। তো বায়ার তো যারা অনলাইনে আছে তার সাথেই কথা বলবে, তাই না? যে লাইনে নাই তাকে তো মেসেজ দিয়ে লাভ নেই। এই যে এরকম যার আমাদের ফেসবুকে যেমন চ্যাটিং এ সবুজ বাতি জ্বলে, ওরকম সবুজ বাতি জ্বলে, কারা কারা লাইন আছে, এ থেকে বোঝা যাবে যে সে লাইনে আছে। তাকে যদি মেসেজ দেই, সাথে সাথে সে রিপ্লাই দিবে 4-5 মিনিটের মধ্যে। আর বাইরের মানুষগুলো অনেক ব্যস্ত থাকে, তো তো তারা এই টাইমের ব্যাপারে অনেক, দেখা গেছে আপনি 5 মিনিটেরও একটু বেশি হলেই আপনাকে সে কথাই বলবেন আপনার সাথে। তো চেষ্টা করবেন কারোর সাথে কথা বললে 1-2 মিনিটের মধ্যে রিপ্লাই দেওয়ার, মার্কেট প্লেসগুলোতে, সব জায়গাতেই, ঠিক আছে? তো এইগুলো হলো গিগ আর কি। তো আমি একটা গিগ ওপেন করে আপনাকে দেখাই। মনে হয় এটাই, এবং এই যে ব্র্যাকেটে 4.9 অ্যাভারেজ ওর রেটিং, 1K প্লাস, মানে এতগুলো রিভিউ সে পাইছে। হ্যাঁ, ফেসবুক পেজে যেমন রিভিউ থাকে না, পেজটা কেমন, এরকম গিগেও আপনার একটা রিভিউ দেওয়া যায়, ঠিক আছে? দেখেন 5,118টা রিভিউ পাইছে, মানে কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে। এর মধ্যে খারাপ কমেন্টও থাকবে কিছু, কারণ আপনি 500টা কাজ করলে দেখা গেছে 8-10টা কাজ ভালোভাবে বায়ারকে স্যাটিসফাই করতে পারেন, তো সেই নেগেটিভ রিভিউ দিতেই পারে আপনার নামে, ঠিক আছে? বাট যত এক্সপার্ট হবেন তত এই ভুলগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে।
তো এই দেখেন গিগের টাইটেলটা, আই উইল ডিজাইন এ মিনিমালিস্ট মডার্ন লোগো। তা আপনারা যেটা করবেন, ঠিক আছে, আপনারা প্রথমে এরকম 8-10টা গিগ ওপেন করবেন। যেই গিগটা খুলবেন, মনে করেন আপনি লোগোর গিগ খুলবেন বা বিজনেস কার্ডের গিগ খুলবেন, তো যেটার গিগ খুলবেন ওইটার আপনি 8-10 জন, মিনিমাম 10 জনের গিগ দেখবেন যে তারা কি বলছে, হ্যাঁ, কি টাইপের ছবি ইউজ করছে, ডেসক্রিপশনে যে অ্যাবাউট দিস গিগ, গিগ ডেসক্রিপশনে কি লেখছে, ঠিক আছে। এরকম 10 জনেরটা দেখলে আপনার একটা আইডিয়া আসবে। কারোটা কপি করবে না, কপি করলে একটু একটু করতে পারেন, হ্যাঁ, হুবহু কপি করে না, কারোটা সমস্যা নেই। হুবহু কপি করলে কিন্তু আপনার গিগ ডাউনে থাকবে, ফাইবার উঠাবে না, বা ওই সেলার যদি রিপোর্ট করে যে আপনি তারটা কপি করছেন, আপনার কিন্তু গিগ ফাইবার কি বলবো ব্যান করে দিবে। আচ্ছা, তো এইভাবে দেখবেন আপনারা। আরেকটা জিনিস আপনাদের সুবিধার জন্য, আপনারা আমার ডেস্কটপের স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখেন তো যে আমি ডেস্কটপে আছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা একটা ফোল্ডার করবেন ফাইবারে, একটা ফোল্ডার করবেন ফাইবার, ফাইবার, ফাইবারে ফোল্ডার করে এইখানে হলো আপনি কি সম্পর্কে গিগ দিবেন ওইটার একটা ফোল্ডার করবেন। মনে করেন আমি লোগো ডিজাইনের একটা গিগ করব, তাহলে লিখলাম লোগো ডিজাইন। এভাবে করলে আপনাদের তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে। গিগ করার আগে গিগ গুছায় নিতে হবে। গিগ করতে হলো 5 থেকে 7 মিনিট লাগে গিগ, যদি সবকিছু রেডি থাকে। তো আমাদের হলো সব রেডি করতে হবে। তো আমরা লোগো ডিজাইন, তো এইখানে হলো আপনি গিগের যে ইমেজগুলো, 3টা ইমেজ দিতে হয়, 3টা ইমেজ রাখবেন, আর একটা নোটপ্যাড করবেন। এই লোগো ডিজাইন যেহেতু করতেছেন গিগ, সেটার একটা এরকম নোটপ্যাড রাখবেন। এখানে আপনি লিখলেন যে এখানে হলো ডাটাটা, সাপোজ এখানে গিগের ডেসক্রিপশনে কি কি থাকবে, টাইটেলে কি কি থাকবে, মনে করেন এখানে আমি দিলাম টাইটেল, ঠিক আছে। টাইটেলে কোন নামটা দিবেন সেটা এখানে লিখবেন, বুঝতে পারছেন? সাপোজ আমি জাস্ট স্যাম্পল হিসেবে দিলাম আই উইল ডু মিনিমালিস্ট লোগো ডিজাইন, ঠিক আছে। কমন করলে কিন্তু, মানে কমন করে গেলে কিন্তু আবার সমস্যা, ঠিক আছে। মানে কি র্যাঙ্কিং এ আর কি প্রবলেম হয়, তো চেষ্টা করবেন একটু ইউনিক নাম দেওয়ার, ঠিক আছে। এরকম টাইটেল দিবেন, টাইটেলের পর কি থাকে, ডেসক্রিপশন, গিগের যে ভিতরে যে লেখাগুলো থাকে ওইটার বলে ডেসক্রিপশন। এগুলো আগে নোটপ্যাডে সাজায় নিবেন। এই যে এটা হলো আমার টাইটেল, তারপর এগুলো হলো আমার ডেসক্রিপশন, ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ। তো এটাও আপনি হাতে লিখবেন, ঠিক আছে। যে সাপোজ আমি দেখাই হ্যালো ওয়েলকাম টু মাই গিগ, এরকম যা যা লেখার সেটা লিখবেন, ঠিক আছে, ডেসক্রিপশনে। আর অবশ্যই তো বললাম মিনিমাম 10 জনেরটা দেখে নেবেন আগে, তাহলে আপনার ভালো একটা আইডিয়া হবে, ঠিক আছে। বা সেম টু সেম কারোটা কপি করে আপনারা এখানে দিয়ে দিন, তাহলে কিন্তু আমার সমস্যা আছে। আচ্ছা, এখন এরকম ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনের পরে কি দিবেন, 3টা প্যাকেজ থাকে, ঠিক আছে। দেখেন আমি দেখাই, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 3টা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজ সে অফার করতেছে, ঠিক আছে। আপনি আপনার সার্ভিসে মানে 3টা ভাগে বা 3টা প্যাকেজে ডেলিভার করতে পারেন, ঠিক আছে। যেমন ও বেসিকের নাম দিছে লাইট, স্ট্যান্ডার্ডে দিছে সলিড, প্রিমিয়ামে দিছে হেভি, ঠিক আছে। তো দেখেন কি বলছে, ও রেটিং অনেক হাই রাখছে, কারণ কি ওর গিগটা সবার উপরে দেখাচ্ছে ফার্স্ট পেজে, এই জন্য বেসিক প্যাকেজে $300 চার্জ করছে, ঠিক আছে। এবং ও কোন দেশের, নেদারল্যান্ড। আচ্ছা, ঠিকই আছে, 2012 সাল থেকে জয়েন করছে, 6 দিন আগে লাস্ট ডেলিভারি দিছে, ঠিক আছে। অ্যাভারেজ রেসপন্স টাইম 3 ঘন্টা, ঠিক আছে। অনেক কাজ করে তো একটু রিপ্লাই দিতে লেট হয়। ফার্স্ট পেজে আসতে যে সবাই ওর সাথে কাজ করতে চায়, ঠিক আছে। তো
বেসিক। তো দেখেন এরকম আপনাদেরও 3টা প্যাকেজ রেডি করতে হবে, ঠিক আছে? তো দেখেন বেসিক প্যাকেজে কি কি করবে। বেসিক প্যাকেজে সে নাম দিছে লাইট, এখানে বলছে ইনক্লুড ওয়ান ডিজাইন কনসেপ্ট উইথ টু রিভিশন, মানে সে আপনাকে একটা ডিজাইন দিবে এবং 2বার রিভিশন দিবে। মনে করেন কালার চেঞ্জ করে দিবে, কোনো একটু বাঁকা আছে ওটা সোজা করে দিবে, হ্যাঁ, মানে ডেলিভারির পর আপনার পছন্দ হয়নি বা একটু চেঞ্জ করা লাগবে, এরকম 2বার সে রিভিশন দিয়ে চেঞ্জ করে দিতে পারবে। এটা হলো লাইট প্যাকেজ, এই জন্য সে $300 চার্জ করবে, ঠিক আছে? এই যে এখানে বলে দিছে। স্ট্যান্ডার্ড প্যাকেজে সে $500 চার্জ করবে। এটা কি করবে, সে আপনাকে 2টা স্যাম্পল ডিজাইন দেখাবে ফার্স্টে, এবং আর অন্যান্য যা করা সেটা তো করবেই, মানে ঘষা মাজা কালার, ঠিক আছে, এগুলো তো করবেই, ঠিক আছে? আর এই যে টিক মার্কগুলো, এগুলো অপশন আপনি এই প্যাকেজ সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন, ঠিক আছে? এগুলো টিক দিয়ে দিবেন সব। এবং একটা টাইমিংও আছে, যেমন বেসিকটা সে দেখেন 3 দিনে ডেলিভার করবে, 2টা রিভিশন দিবে। স্ট্যান্ডার্ডে সে 4 দিনে করবে, 3বার রিভিশন দিবে। স্ট্যান্ডার্ডে একবার বেশি রিভিশন দিবে। প্রিমিয়াম প্যাকেজে সে $700 চার্জ করবে, 5 দিনে ডেলিভারি দিবে, রিভিশন দিবে 4টা, ঠিক আছে? তো আমরা নতুন অবস্থায় কিন্তু এটা দিব না, ঠিক আছে? কারণ আমরা হলো নিউ সেলার, আমরা খুবই কম রেটে কাজ করব, তাছাড়া কাজ পাওয়ার অত পসিবিলিটি থাকবে না। তো এইটা হলো প্যাকেজ, ঠিক আছে? তো বায়ার যেটা মন চায় সেই প্যাকেজে আপনাকে অর্ডার দিতে পারবে, ঠিক আছে? এগুলাকে প্যাকেজ। তো আমরা এই প্যাকেজেও, এখানে প্যাকেজে কি কি দিব সেটারও একটা নোটপ্যাডে রাখবো এখানে, ঠিক আছে? তো আমি এখানে মনে হয় প্যাকেজ লিখবেন আপনারা নোটপ্যাডে, প্যাকেজ। প্যাকেজে তিনটা প্যাকেজে 3টা নাম সিলেক্ট করবেন, ঠিক আছে? আমি বেসিক ওইগুলোই দিয়ে দিলাম, ঠিক আছে? সাপোজ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই 3টা নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বেসিকে আপনি কি দিবেন, মানে কয়টা কনসেপ্টটাকে স্যাম্পল ডিজাইন দিবেন সেটা লিখবেন। মনে করেন 2 কনসেপ্ট দিব, আর রিভিশন কয়টা দিবেন সেটা বলে দিবেন। মনে করেন 3 রিভিশন দিলাম, হ্যাঁ। তারপর এবং এটার জন্য কয় ডলার চার্জ দিবেন সেটাও এখানে লেখেন। মনে করেন আমি এটা $10 দিই নতুন যেহেতু, ঠিক আছে? নতুন অবস্থায় সবাই এটাই করে, আস্তে আস্তে পরে উপরের দিকে উঠলে মানে প্রমোশন হলে তখন আপনি রেট বাড়াতে পারবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজে মনে করেন আমি তাকে 3টা কনসেপ্ট দিব, 3টা স্যাম্পল, আর রিভিশন দিব মনে করেন 5টা, ঠিক আছে? এটার জন্য মনে করেন আমি রাখলাম $30, ঠিক আছে? তারপর প্রিমিয়ামে মনে করেন রাখলাম আমি 50, তাকে মনে করেন 4টা কনসেপ্ট দিব বা 5টা, 4-5 কনসেপ্ট, কনসেপ্ট প্লাস এখানে আমি আনলিমিটেড রিভিশন দিয়ে দিব, মানে সে যতবার সে স্যাটিসফ্যাকশন না হবে ততবার আমি তাকে মানে সলিউশন মানে ঠিক করেই দিব তার লোগো, ঠিক আছে? কারণ যেহেতু এটা প্রিমিয়াম প্যাকেজ আমার, ঠিক আছে? তো এই জন্য আমি এই প্যাকেজে একটু বেশি চার্জ করব এবং সুবিধাও দিব বেশি, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে? 50 টাকা এরকম করে সাজাতে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আপনার যে এগুলোই দিতে হবে তা না। আর আপনারা যে আমি যে বললাম 10টা গিগ দেখবেন, সেটা দেখার আগে আপনারা এই যে ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আপনারা এই যে সেলারের কিন্তু ক্যাটাগরি আছে, দেখেন সেলার ডিটেলসে যদি যাই, টপ রেটেড সেলার, লেভেল 2, লেভেল 1, নিউ সেলার। আপনারা প্রথম অবস্থায় কিন্তু নিউ সেলার, হ্যাঁ, দেখেন নিউ সেলারে 5781 জন সার্ভিস দিচ্ছে। নিউ সেলার থেকে আপনার প্রমোশন হয়ে লেভেল 1-এ যাবে, লেভেল 1 থেকে লেভেল 2-তে, 2 থেকে প্রমোশন হয়ে আপনার টপ রেটেডে যাবে। এই 4টা ক্যাটাগরিতে ফাইবার ফ্রিল্যান্সারদের ভাগ করছে। তো এখন বর্তমানে কিন্তু আপনারা নিউ সেলারে থাকবেন। তো আপনি যেহেতু নিউ সেলারে, তাহলে নিউ সেলারেই মোটামুটি যারা ভালো করছে তাদেরগুলোই দেখবেন। তাই এই জন্য আমি নিউ সেলারে ক্লিক করে অ্যাপ্লাই দিলে মানে একটু ফিল্টার করে নিলাম, এখন শুধু নিউ সেলারদের অ্যাকাউন্টই দেখাবে এবং যারা অনলাইনে আছে, ঠিক আছে? এবং তারা দেখেন কত ডলার থেকে শুরু করছে, যে 25, 40, 50, 75, এই যে $10, এখানে কিন্তু বাংলাদেশেরও অনেকে আছে,
ঠিক আছে? ঠিক আছে, এরকম প্রত্যেকটা ক্যাটাগরি, বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, হ্যাঁ, যে গিগই দেন, এইভাবেই নিউ সেলারের থেকে এই গিগগুলো রিসার্চ করবেন যে 10টা বললাম। মনে করেন এইটা নিউ ট্যাবে ওপেন করলেন, তারপরে এইটা নিউ ট্যাবে ওপেন করলেন, তারপর মনে করেন এইটা নিউ ট্যাবে ওপেন, এরকম 10টা গিগ দেখবেন আপনারা। হ্যাঁ, তারা টাইটেল কি দিছে, প্যাকেজ, কত ডলারের সার্ভিস দিচ্ছে, ডিটেলস, ঠিক আছে, সব দেখবেন। এই যে দেখেন, এটা মনে হয় বাংলাদেশের বা পাকিস্তান শামসা ডিজাইনার, ঠিক আছে। ডু নট ফরগেট ওয়াই ইউ স্টার্টেড ইন দ্য ফার্স্ট প্লেস। নতুন, একদমই মনে হয় নতুন, এপ্রিল 2021 সালে জয়েন করছে। তার মানে আজকে কয় তারিখ? 22শে জুন মেবি। দেখেন 2021-এ জয়েন করে সে অলরেডি 3টা স্টার রিভিউ পেয়ে গেছে, 5 স্টার রিভিউ, এবং 3টা সে রিভিউ পেয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে ও পারলে আপনারা পারবেন না। এবং ও দেখেন মেয়ে, ঠিক আছে, পাকিস্তানের লোগো ডিজাইন। এবং আমরা যদি ওর প্রোফাইলে যাই, ও আরও কি কি সার্ভিস দেয় সেটাও দেখতে পারবেন। ও একটাই গিগ খুলছে, ঠিক আছে, বাট ও কিন্তু এক্সপার্ট, এই জন্যই সে সাথে সাথে কাজগুলো পেয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু এখনো এক্সপার্ট হন নাই। দেখেন আমি ওর গিগে যদি ক্লিক করি, এগুলো হলো স্যাম্পল ছবি, 3টা দিতে হয়। হ্যাঁ, প্রথম 3টা ছবি স্যাম্পল, তারপর থেকে হলো যে কাজ করে ওগুলো দেয়। এই যে এটা করছে, দেখেন এই যে রিভিউ দিছে, এই যে দেখেন বায়ার রিভিউ দিছে, ভেরি ট্যালেন্টেড লোগো ডিজাইনার, কুইক ডেলিভারি অ্যান্ড ডিড দ্য ওয়ার্ক এক্স্যাক্টলি অ্যাজ আই রিকোয়ার্ড। মানে বায়ার পজিটিভ রিভিউ দিছে, খুশি হয়েছে তার উপর। 1 সপ্তাহ আগে, এই যে 1 উইক, ঠিক আছে। এগুলো হলো আপনি কাজ করলে, কাজ ডেলিভারি দিলে অটোমেটিক পাশে চলে আসবে। বাট 3টা ইমেজ আপনার প্রথমে রেডি করে খালি ইমেজ দিতে হবে, ঠিক আছে, মানে ডিসপ্লে করার জন্য, কারণ প্রথমে তো আপনি কাজ পাবেন না। তো এই জন্য 3টা ইমেজ দিতে হবে, ঠিক আছে। তো এই যে ইমেজটা, ইমেজেরও কিন্তু একটা সাইজ আছে, ঠিক আছে। তো আপনারা হলো একটু নোট করে রাখেন যে গিগের যে ইমেজের সাইজটা, সেটার হাইট উইডথ আছে। তো আমি নর্মালি যেটা ইউজ করি 1100 হাইট ইউজ করি। তা আপনারা যে সাইজটা ইউজ করবেন গিগের, মানে ইমেজ ডিজাইনের জন্য, সেটাও আমি করে দিচ্ছি। এটা আপনারা একটু নোট করে রাখেন কোনো কোথাও। গিগ ইমেজ সাইজ হলো 1100 দিবেন হলো আপনার উইডথ, ঠিক আছে, 1100 পিক্সেল উইডথ। আর হাইটটা দিবেন হলো আপনারা 740, ঠিক আছে। এই সাইজটা নিয়ে আপনারা ডিজাইন করবেন ইমেজ, 3টা ইমেজ গিগের জন্য, ঠিক আছে। এটা একটু নোট করে রাখেন। এটা কোন ইমেজের জন্য? এই যে স্যাম্পল ইমেজগুলো থাকে গিগে, ঠিক আছে। এই যে ইমেজটা প্রথমেই যে দেখেন, হ্যাঁ, ওইটার সাইজটার কথা বললাম। হ্যাঁ, যেখানে আপনারা স্যাম্পল ইমেজ দিয়ে সাজাবেন, ঠিক আছে। আর আপনারা তো 10-12 জনের গিগ প্রথমে দেখবেন, ঠিক আছে। এইভাবে হলো আমাদের গিগ রিসার্চ করতে হবে। অবশ্যই নিউ সেলারদের গিগ রিসার্চ করবেন। সেলারদের কিন্তু ক্যাটাগরি আছে, বললামই 4টা ক্যাটাগরি। আপনারা নিউ সেলার যারা, এই উপরেই ক্যাটাগরি দেখতে পারবেন, এই যে সেলার ডিটেলস, ঠিক আছে। আরও জিনিস ফিল্টার করতে পারেন। এই যে লোগোর থেকে, লোগোর অনেক ক্যাটাগরি আছে, মিনিমালিস্ট, 3D, ফ্রি স্টাইল, ভিনটেজ, হ্যাঁ, এগুলো আপনারা ফিল্টার করে দেখতে পারেন। তাই এত ডিপে যাওয়ার দরকার নাই, আপনারা জাস্ট সেলার থেকে নিউ সেলারদেরটা দেখবেন, কারণ আপনিও একজন নিউ সেলার। তো আপনিও আপনার ইয়ার আশেপাশে যারা ভালো করতেছে তাদেরকে একটু ফলো করবেন, ঠিক আছে। আচ্ছা, এবং অবশ্যই আমি বলবো এক্সপার্ট হইতে হবে, ঠিক আছে। যে এক্সপার্ট আপনারা কপি করেন, প্রথম কপি করতে করতে কয়েকটা লোক কপি করলে এক্সপার্ট হয়ে যাবেন। তারপর নিজের থেকে আইডিয়া নিয়ে আপনারা লোগো ডিজাইন করবেন, ঠিক আছে। ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখবেন, অনেক টিউটোরিয়াল আছে কিভাবে লোগো আপনার আইডিয়া জেনারেট করবেন, ঠিক আছে, কিভাবে চিন্তা করবেন,
এটাই আর কি। আচ্ছা, তো গিগ ইমেজ সাইজ প্যাকেজ, গিগ ইমেজ সাইজ তো বললামই। প্যাকেজের পর হলো ট্যাগ দিতে হয় কিছু। ট্যাগ কেন দিতে হয়? ট্যাগ হলো এসইও, মানে বায়ার যদি কোনো কিছু লিখে সার্চ দেয়, আপনার গিগটা জানি তার সামনে আসে, বা ওই নামে যারা যারা গিগ খুঁজছে তাদের গিগগুলো জানি সে খুঁজে পায়, এই জন্য ট্যাগ দিতে হয়। ট্যাগে আপনারা মনে করেন দিলেন লোগো ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোশপ, এরকম ট্যাগ দিবেন 4-5টা দেওয়া যায় মনে হয়। তো দেখেন প্রত্যেকটা গিগের কিন্তু ট্যাগ ইউজ করছে। ট্যাগটা কই আমি দেখাই। এটা হলো গিগ ডেসক্রিপশন, এই যে অ্যাবাউট দিস গিগ, এই পর্যন্ত ডেসক্রিপশন। এটা হলো ক্যাটাগরি, এটা ফাইল ফরম্যাট, সে এই ফরম্যাটে গিগ সাবমিট করবে, মানে লোগো সাবমিট করবে। আপনারা এই যে এই ফরম্যাটগুলো সব সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। গিগ যখন পাবলিশ করবেন তখন ভিতরে এই যে অপশনগুলো পাবেন, ওগুলাকে টিক মার্ক দিয়ে দিতে হবে। এআই, জেপিজি, পিডিএফ কোনো কিছু বাদ রাখবেন, সব কিছু টিক মার্ক দিয়ে দিবেন, তাহলেই এটা এরকম দেখাবে। আচ্ছা, আমি ট্যাগের কথা বলতেছিলাম। ট্যাগ হলো এই যে নিচে দেখাবে, এগুলো হলো কমেন্ট দিছে। ট্যাগ এই দেখেন রিলেটেড ট্যাগ, ও এই ট্যাগগুলো ইউজ করছে। লোগো ডিজাইন, লাক্সারি লোগো, মিনিমালিস্ট লোগো, মিনিমাল বিজনেস লোগো, লোগো মেকার, ঠিক আছে। তো কেউ যদি এই জিনিসগুলো দিয়ে সার্চ দেয়, ওর গিগটা কিন্তু সবার উপরে চলে আসবে, ঠিক আছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওর গিগটা কিন্তু উপরে আসবে। তো আপনাদের এই যে এরকম ট্যাগ ইউজ করতে হবে। তো আপনারা এই যে 8-10 জনের গিগ দেখবেন, তারা কি কি ট্যাগ ইউজ করছে, সেই ট্যাগগুলো থেকে ভালো ভালো ট্যাগগুলো আপনারও ইউজ করতে হবে আপনার গিগে। এটাও একটু এখানে নোট করে রাখবেন, ঠিক আছে। এই জিনিসগুলো যদি টুকিটাকি প্রথমে সাজিয়ে নিতে পারেন, গিগ অনেক সুন্দরভাবে খুলতে পারবেন, ঠিক আছে। তো গিগ খোলা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, 2টা কাজ করতে হবে। আপনার হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক আছে, তারপর টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, মানে যে কোনো জায়গায় যেখানে মানুষজন বেশি ইউজ করে ওগুলো, ওই সব জায়গায় আপনার গিগ শেয়ার করতে হবে। তাহলে ওইটাকে বলে গিগ মার্কেটিং, ঠিক আছে। এই যে এখানে একটা শেয়ারের অপশন আছে, ঠিক আছে। যেমন আমাদের যদি আমি প্রোফাইলে যাই, এটা হলো আপনি যখন ফ্রিল্যান্সার বা সেলার হিসেবে আপনার প্রোফাইল দেখবেন। এখন কিন্তু আমি বায়ার মোডে নাই, আমি সুইচ করে সেলার মোডে চলে আসলাম। এখন দেখেন আমি গিগে গেলে আমার কয়টা গিগ বা আপনারা কয়টা গিগ পাবলিশ করছেন ওইটা দেখতে হবে। সাপোজ বিজনেস কার্ডের করছেন, লোগোর করছেন, এগুলো দেখতে হবে। যেমন দেখেন আমাদের কয়টা গিগ আছে, এই যে এখানে লোগো, গ্রাফিক ডিজাইন, তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ফেসবুক মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ইমেল মার্কেটিং, এগুলোর উপর গিগ আছে। তো এরকম আপনাদের যেই গিগগুলো পাবলিশ করবেন ওই গিগে গেলে এগুলো দেখতে পারবেন, এই যে গিগসের মধ্যে ক্লিক করবেন। অবশ্যই এখানে সেলার মোডে থাকতে হবে। যদি বায়ার মোডে থাকেন তখন কিন্তু হবে না। এখন আমি সেলার মোডে, এই জন্যই আমি আমার প্রোফাইলের গিগ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং শেয়ারের অপশনটা কই, এই যে এখানে ক্লিক করলে এখানে দেখেন এই যে শেয়ার অপশন আছে, ঠিক আছে। তা আপনারা শেয়ার দিবেন, সপ্তাহে 2-3 বার আপনাদের গিগগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে পারেন। ভালো ভালো জায়গায় লিঙ্কডইন আছে, এই দেখেন বুস্ট ইউর ট্রাফিক, মানে এই সব জায়গায় যদি আপনি শেয়ার দেন সেখান থেকে আপনার কাস্টমার পাওয়ার চান্স আছে। কারো যদি লোগো লাগে আপনার গিগটা তার সামনে চলে আসলো, আপনাকে অর্ডার দিয়ে দিবে। এখন ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আবার এই লিঙ্কটা কপিও করতে পারবেন, আপনার গিগের লিঙ্ক কপি করলে আপনি যদি এই 4টা ভাবেও কোনো জায়গায় দিতে চান, হ্যাঁ, পার্সোনালি সাপোজ জিমেইলে বা ফেসবুক মেসেঞ্জারে কাউকে দিতে চান, সেটাও এই কপি করে লিঙ্ক তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিলেও সে পেয়ে যাবে আপনার গিগ, ঠিক আছে। যেই গিগেরটা শেয়ার করবেন ওই গিগের লিঙ্কটাই তার কাছে ওপেন হয়ে যাবে যদি সে ক্লিক করে, বুঝতে পারছেন। এটাই হলো গিগ মার্কেটিং, ঠিক আছে। তারপর কি আছে, এটা তো করবেন, আর সপ্তাহে 2 থেকে 3 বার, সর্বোচ্চ 2 থেকে 3 বার, এত করার দরকার নেই, ঠিক আছে। কারণ না হলে একটা নেগেটিভ আবার রিভিউ করতে পারে, ঠিক আছে। কারণ দেখা গেল আপনি ফেসবুক, টুইটার ইউজ করতেছেন শুধু গিগ শেয়ার করার জন্য, অন্যান্য নিউজও শেয়ার করবেন,
অন্যান্য নিউজ বা কিছু ফানি জিনিস বা গ্রাফিক্সের ভালো কোনো ডিজাইন, ভালো কোনো লোগো, এইসব জিনিসও শেয়ার করবেন। শুধু যে কি কি শেয়ার করবেন তা না, ঠিক আছে? তাহলে মানুষ ভাববে যে না, আপনি আসলেই ভালো একজন ডিজাইনার। আচ্ছা, এবং এটা তো গেল একটা কাজ। 2 নম্বরে হলো গিগ পাবলিশের পর আপনাকে বায়ার রিকোয়েস্ট গুলা দেখে দেখে ভালো ভালো বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। এই যে মোড়ে গেলে বায়ার রিকোয়েস্ট পাবেন, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট পাবেন। এখানে দেখেন আমার কোনো বায়ার রিকোয়েস্ট এখন নাই, ঠিক আছে? তো প্রতিদিন আপনি 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। বায়ার রিকোয়েস্টটা কি? বায়ার রিকোয়েস্ট হলো আবেদন। ফ্রিল্যান্সারে যেমন বিড বলছিলাম না, প্রজেক্ট থাকে, আপনি মানে বলতে পারবেন কাজের আবেদন করবেন, ঠিক আছে? যে আপনি এই কাজটা করতে পারেন, সে যদি দেয় আপনি এত ডলারে তার ওই কাজটা করে দিবেন। তো ফাইবারে এটাকে বলে অফার বা বায়ার রিকোয়েস্ট। তো যতগুলো অ্যাক্টিভ থাকবে এগুলো এখানে শো করবে। তো আপনার ওগুলা থেকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো বায়ার রিকোয়েস্ট প্রথমে কিন্তু 10টা পাঠাতে পারবেন প্রতিদিন। যেমন আমাদের এই অ্যাকাউন্ট থেকে 4টা পাঠানো হয়েছে, আরো 6টা বাকি, ঠিক আছে? এই 6টা পাঠাই দিলে আর পাঠানো যাবে না, আবার কালকে। এরকম প্রতিদিন 10টা আপনি পাঠাতে পারবেন, ঠিক আছে? এবং কি কি অফার পাঠাইছেন ওইটা এই সেন্ট অফারে দেখতে পাবেন। যেমন দেখেন আমাদের এই অ্যাকাউন্ট থেকে প্রায় 933টা বায়ো রিকোয়েস্ট পাঠানো হয়েছে, ঠিক আছে? এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনারাও দেখতে পারবেন আপনারা কাকে কাকে বায়ো রিকোয়েস্ট পাঠাইছেন, ঠিক আছে? এখানে বায়ারে কাজ পোস্ট করবে, সেটা আপনি পড়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? যেমন আমরা লোগো ডিজাইন করবো, দেখি লোগো ডিজাইনেরটা একটু খুঁজি। লোগো ডিজাইনের বেশি কাজ আমাদের করা হয় না, দেখালাম অনেক নিচে পড়ে গেছে আর কি। তো কি টাইপের হবে? আপনি বলবেন আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি ভালো গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, হ্যাঁ, আর কাজের কিছু স্যাম্পল রাখতে পারেন ইউনিক লোগো ডিজাইন করে, ঠিক আছে? পরে বলবেন যে আমার স্যাম্পল আছে, তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি। এই টাইপের কিছু কথা বলবেন যাতে আপনাকে কাজটা সে দেয়, ঠিক আছে? আর আপনার সাথে কিন্তু আরো 50-60 জন 100 জন আবেদন করবে একটা কাজে। তো সবার মধ্যে আপনাকে কেন সিলেক্ট করবে ওইভাবেই লিখবেন, ঠিক আছে? এই যে এগুলো হলো রিকোয়েস্ট। তা আপনারা 7-8 লাইন লিখবেন আর কি। এবং সে কাজ যে পোস্ট করছে সেটা আগে ভালোভাবে পড়বেন। ভালোভাবে পড়লে একটা আইডিয়া জেনারেট হবে। ডাইরেক্ট কপি পেস্ট করবেন না, একটা লিখে ওইটাই বারবার সবাইকে পাঠাবেন না। আগে বাইরের কাজটা পড়বেন, সে কি বোঝাতে চাচ্ছে বা কি চাচ্ছে সে, সেটা পড়ে আপনার কথাও বলবেন এবং সে যে কাজটা পোস্ট করছে সেখান থেকেও কিছু কথা আপনার ওই বায়ো রিকোয়েস্টে লিখবেন যে তুমি এটা চাচ্ছ, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, এটা আমি করতে পারবো, হ্যাঁ তেন এইভাবে বলবেন, ঠিক আছে? তাহলে সে যদি পরে ওইটা দেখার পর বলবে যে না আপনি পড়ছেন এবং আপনি আসলে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? এই হলো ফাইবারের খুঁটিনাটি বিষয়, ঠিক আছে? আরও টুকিটাকি সমস্যা হতে পারে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময়, তো তখন আমাকে জানাবেন। তবে নর্মালি আমি এভাবে বলছি, এভাবে করলে কোনো সমস্যায় পড়বেন না, বুঝতে পেরেছেন? এখন আর এখানে হলো এই যে মেসেজ, কি আপনাকে বায়ার যদি মেসেজ দেয় এই ইনবক্সে দেখতে পারবেন, ঠিক আছে? ফাইবারের একটা অ্যাপস আছে, ফ্রিল্যান্সারেরও আছে, আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন। কারণ আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে তো সারাক্ষণ বসে থাকতে পারবেন না। ফোনে যদি রেখে দেন তাহলে ফোন থেকে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে পারবেন। আমরা যেমন মেসেঞ্জার ইউজ করি, ফেসবুক ইউজ করি, ওরকম ফাইবারও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ওই যে সবুজ বাতি যদি না জ্বলে তাহলে কিন্তু আপনি অ্যাক্টিভ না, মানে বায়ার আপনাকে নক দিবে, বায়ার মনে করবে আপনি নাই, আপনি ব্যস্ত আছেন বা ঘুমায় আছেন, এরকম কিছু মনে করবে। তো অবশ্যই বারবার চেক করবেন, সেটা মোবাইল থেকেই হোক পিসি থেকেই হোক। বারবার একটু ঘোরাফেরা করলে আপনার এই যে এখানে এই সবুজ বাতিটা জ্বলবে, মানে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে? আর মেসেজও যদি পাঠায় আপনি সাথে সাথেই পেয়ে যাবেন, ঠিক আছে? নোটিফিকেশন অন করে রাখবেন। মোবাইলের নোটিফিকেশন যে সাউন্ডটা সেটা একটু বড় একটা সাউন্ড দিবেন, ঠিক আছে? মনে করেন 8 থেকে 10 সেকেন্ডের একটা মিউজিক অ্যাড করে নিন নোটিফিকেশন সাউন্ড হিসাবে, তাহলে কোনো নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনি টের পেয়ে যাবেন। বাইরের দেশের ক্লায়েন্টগুলো হলো আমেরিকা, রাতের বেশি জাগে, তো
এই জন্য আপনি বড় নোটিফিকেশন অ্যাড করলে আপনি রাতে যদি মেসেজ দেয় কেউ আপনি টের পাবেন, মেসেজ আসলে সাথে সাথে আপনি টের পেয়ে যাবেন। ঠিক আছে, এই হলো খুঁটিনাটি বিষয়। এখন কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে একটু বলেন, আমি তো মোটামুটি সব রাখতে পারি। প্রশ্ন অনেকগুলো আমার। হ্যাঁ হ্যাঁ বলেন, একটা একটা করে শুনি। এক নাম্বার হচ্ছে ওই আপনার ফ্রিল্যান্সার চাইতে ফাইবারের অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই যে বিশেষ করে গিগের ছবিগুলো, তো এই ছবিগুলো তো আগে রেডি করতে হবে, তাই না? অবশ্যই, এই তো জন্যই তো আমি ছবিগুলো কি আপনারা চেক করে দিবেন? আমরা তো বুঝবো না আসলে কোন টাইপের ছবি দিলে হ্যাঁ মানে। আমি তো আছি, আমরা তো আপনাদের লাইফ টাইম সাপোর্ট করব। আপনি আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন, আমি দেখব। এবার আচ্ছা যদি কোনো চেঞ্জ দরকার হয় আমি বলবো যে এটা এখানে চেঞ্জ করে দেন, এটা কালার চেঞ্জ আচ্ছা, করে দেন। প্রথমে আপনি আমি আমি যেটা সাজেশন চাচ্ছি সেটা আমি তো আপনাকে বলছি যে আমি তিনটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তা আমি ফার্স্টে কোনটার গিগ খুলবো? এটা কি এখন আমাদের জন্য পারফেক্ট হবে নাকি আরো থেমে প্র্যাকটিস করে করব, কোনটা? করতে পারেন, সমস্যা নেই, বাট আপনার যদি ওরকম কনফিডেন্স থাকে এবং আপনার যদি মানে ফ্রিল্যান্সিং করার সত্যি সত্যি ইচ্ছা থাকে তাহলে না, করতে ইচ্ছা পারেন। তো অবশ্যই আছে, না হলে তো এত সময় নষ্ট করে তো করতাম তাহলে না, করতে পারেন। দেখতাম না ক্লাসগুলো। মানে আমি বলতেছি কেন, কারণ অনেকে আছে যে দেখা গেল এই যে বায়ো রিকোয়েস্টের কথা বললাম, 50-60টা বায়ো রিকোয়েস্ট পাঠালে পরে যদি কাজ না পায় হাল ছেড়ে দেয়। হ্যাঁ, তো এই জন্য আমি বলতেছি, বাট আপনার যদি ওরকম মাইন্ড সেটআপ নিয়ে আগান তাহলে আপনি করেন, কোনো সমস্যা নেই। মানে আচ্ছা, এখানে আর ধৈর্যের বিষয়, গ্রাফিক্সে তো বুঝেনি অনেক কম্পিটিশন। তা তো সে তো বুঝতে পারছি। গ্রাফিক্সটা সহজ তো। দেখেন না, আমি লোগোর মধ্যে দেখাতাম যে কয়টা গিগ আছে, প্রায় 2 লাখের মতো গিগ আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, আর একটা কথা, যদি আমি লোগোর ফার্স্টে গিগ খুলি তাহলে আমার জন্য কোনটা পারফেক্ট হবে খোলাটা? কোন সাইটটা? মিনিমালিস্ট লোগো দিয়ে খুলেন। হ্যাঁ, মিনিমালিস্ট লোগোটাই হলো মোটামুটি সবাই বেশি পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা তো মিনিমালিস্ট লোগো আপনি ইউটিউবে বেশি বেশি টিউটোরিয়াল দেখবেন, ওই সেম ডিজাইনটা কপি করার চেষ্টা করবেন, করে 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 আচ্ছা আপনারা প্র্যাকটিস নিজের ইউনিক কিভাবে আসবে। ফ্রিল্যান্সারের যে কন্টেস্টের কথা বলছিলাম ওই কন্টেস্টগুলো করবেন। জি ঠিক আছে, আচ্ছা কন্টেস্টগুলো ওইটা তো ওরা সব রিকোয়েস্ট পোস্ট করেই, পোস্ট করে এখানেও তো আবার বায়ার রিকোয়েস্ট দিবে। এই যে আপনারা আচ্ছা বায়ার রিকোয়েস্টে গেলে লোগোর অনেক কাজ এখানে দেখতে পাবেন। আপনি অর্ডার যদি নাও পান আপনি প্র্যাকটিসের জন্য এই কাজটা করেন। ঠিক আছে, আপনার আচ্ছা প্র্যাকটিস হয়ে গেল, এক্সপার্ট হইলে পরে order। তাহলে আপাতত আগে একটা গিগ খুলি নাকি? হ্যাঁ, একটা করেন, আস্তে আস্তে এভাবে করতে থাকেন। আর যে ছবিগুলো সাইজ তো বলেই দিলাম আমি। হ্যাঁ, আমি তাহলে ছবিগুলো রেডি করে আপনাকে হচ্ছে হ্যাঁ, আমাকে মানে পার্সোনালিতে জি, জি, কোনো সমস্যা দিব। নেই। আপনি এবং বাকি সবাই আচ্ছা যারা আছেন সবাই এভাবে হ্যাঁ করেন, তাহলে যদি কোনো ভুল থাকে বা কারেকশন থাকে আমি বলে দিতে পারবো। ঠিক আছে, বা এই আচ্ছা কানেক্টটা আচ্ছা, ম্যাচ করতে সমস্যা নেই। আপনার হচ্ছে একটা পেজে তো একটাই লোগো থাকবে নাকি? উম, এই যে আপনারা লোগো অন্য মানুষের গিকগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দেখাই, সুইচ টু সেলিং, বা এখানে অনেকে সার্চ। ঠিক আছে, আমি যদি এখানে লোগো ডিজাইন দিই এখানেও সবার কিছু চলে আসবে। আটজনেরটা দেখবেন তারা কি ইউজ করছে, দেখবেন এই যে সেলার ডিটেইলস থেকে নিউ সেলারে যাবেন। নিউ সেলার, তারপর হলো এখানে অনলাইন সেলার, কারেক্ট। এই দুইটা জিনিস সিলেক্ট করে দেখুন, দেখেন 4816। তাহলে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন বা গিগ পাবলিশ করেন আপনি হবে 4817। বুঝতেই পারতেছেন কত কম্পিটিশন। তো দেখেন তারা কি ইউজ মনে করেন, এটা আপনার যেটা ভালো লাগে দেখে, প্রথম দেখা একটা ভালো লাগার বিষয় আছে না, আপনি নিজেকে বায়ার হিসেবেই মনে করেন যে আপনি একটা কাউকে দিয়ে লোগো করাই নিবেন, তো আপনার কাকে ভালো লাগে ওরকম ভাবে আপনার চোখে যারা ভালো লাগে, কারণ বায়াররা তো এত কিছু বুঝে না, এইভাবে আপনার ওপেন করবেন। এই যে অনেকে প্রথম পেজে মনে করেন অনেকগুলো লোগো দিছে, 4টা 5টাও দিছে, অনেকে একটা লোগো দিছে। এই জন্য আমি দেখানো আপনার যেটা ভালো লাগে, দুইটাই ভালো লাগে। যেমন এই যে ও দ্বিতীয় নম্বর ছবিতে 4টা লোগো ইউজ করছে, তৃতীয় নম্বর ছবিতে 4টা, প্রথম ইয়াতে একটা করছে। কেন করছে এটা ওর লজিক আছে। হলুদ একটা কালার দিছে,
সিম্পল লোগো, এটা যাতে ফুটে, অন্যগুলোর মধ্যে এটা জানি ফুটে, এবং আসলেই কিন্তু এটা ফুটছে অন্য সবার মধ্যে। দেখছেন, খেয়াল করছেন জিনিসটা? এই যে এই লোগোটা, এটা কিন্তু চোখে লাগতেছে এগুলোর তুলনায়। মানে কি, এটা হলুদ কালার এবং একটা জিনিস, এই জন্য এটা মানে একটু সিম্পল করলে ফুটে বেশি। আর এগুলো দেখেন একটু কিজিবিজি লাগতেছে, ঠিক আছে, অনেকগুলো ডিজাইন, ঠিক আছে। আবার এই যে এগুলা দেখেন সাদা দিছে, তো এটা অত ফুটতেছে না, বাট এটা ফুটছে, কারণ কি হলুদ কালারটা ফুটে বেশি, ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার ইউজ করলে এটা ফুটে বেশি। তো এইগুলা কিছু বিষয় আছে। তো 3টা ছবি রেডি করতে হবে, বুঝতে পারছেন? সাইজটা বলেই দিলাম, এইভাবে করবো, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, বাকি আপনারা যারা আছেন বুঝতে পেরেছেন ক্লাসটা? সাইফুল ইসলাম, তানভীর আক্তার, সাইফুল ভাই আছেন? হ্যালো, আচ্ছা, আমি তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের মোটামুটি আমি সবই দেখাইছি, আর ভিডিও রেকর্ড আছে, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দেখাইছি সবই রেকর্ড আছে, তো সবকিছু পেয়ে যাবেন। তারপরও কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, ঠিক আছে? কিভাবে কি করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাবেন, সবই আমি আলোচনা করছি। এর বাইরে ফাইবারে কিছুই নেই, ঠিক আছে? সবকিছুই আলোচনা করছি। তাহলে আমি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর ভিডিও পেয়ে যাবেন।